তোমরা সবাই কেমন আছো? মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে দেখো আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মানে বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের এই মোমো। আর আজকে মোমো বানানোর জন্য যে কী কী নিয়েছি তোমাদেরকে বলে দিই। যে হাতে দেখতে পাচ্ছ আমার ময়দা রয়েছে, এইখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর এইখানে দেখো কী কী রয়েছে। আর আজকে আমি বানাবো চিকেন মোমো, সেই জন্য এখানে চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ, আর আমি স্যুপ বানাবো সেই জন্য নিয়েছি এই যে এই চিকেনটা নিয়েছি, চিকেন স্যুপ বানাবো। কাঁচা লঙ্কা আর এটা একটা টমেটোর চাটনি করব, এটা তোমাদেরকে পরে বলছি। আবার স্যুপের জন্য এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে চিকেন আর কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে আদা রসুন কুচি, আর এখানে বাঁধাকপি, বিনস আর গাজর, এইগুলো দিয়ে আজকে আমি স্যুপ বানাবো। আর এই লেবুটা আমার লাগবে সেই জন্য একটু রেখেছি এখানে। আর এই যে টমেটো আর শুকনো লঙ্কার এই রসুন দিয়ে আমি বানাবো আজকে লাল চাটনি। তোমরা তো জানো যে চিকেন খেলে এই চাটনিটা দেয়, সেই জন্য আমি আজকে নতুন স্টাইলে একটা এই চাটনিটা আমি বানাবো। অনেকে এই চাটনিটা বানাতে হয়তো পারো না, আর আমি যেইভাবে বানাবো আজকে কিন্তু খুব সহজে এই চাটনিটা বানাবো, সেটা কিন্তু তোমরা বাড়িতে সবাই বানাতে পারবে। তো চলো দেখো আমি চিকেন মোমোটা যে কী করে বানাই। তার আগে আমি এইখানে এই যে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো লবণ আর তেল। এই যে ময়দা অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম লবণ, এবার এই যে দেব সাদা তেল। এটা দিয়ে এবারে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। আমি তেল আর লবণ দিয়ে ভালো করে যে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি এটাতে দেবো গরম জল, আর এটা বানাতে কিন্তু গরম জলটা অবশ্যই লাগবে। তোমরা ঠান্ডা জল ব্যবহার করবে না, গরম জলটাই ব্যবহার করবে। আমি এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত রাখতে হবে, বেশি নরম করলে হবে না। তাই আমি অল্প করে করে জল দিয়ে এই ডোটা বানিয়ে নিচ্ছি। এই দেখো এখানে কিন্তু আমি ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি, আর ময়দাটা কিন্তু এটা একটু শক্ত করে মাখিয়েছি। আমার এই যে 300 গ্রাম ময়দা এটা হয়েছে। এটা আমি 15 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আরও 10 মিনিট চাপা থাক। এরপরে আমি কিন্তু এখানে আঁচ উঠে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি চাটনিটা বানানোর জন্য এই টমেটো, শুকনো লঙ্কা আর রসুনটা এই শুকনো কড়ার মধ্যে হালকা হালকা পুরাভাবে ভেজে নেব। এটাকে আমি একটু হালকা পুড়িয়ে ভেজে নেব। আমার কিন্তু রসুন, লঙ্কা আর এই যে টমেটো ভালো করে শুকনো কড়াতে এরকম করে নেড়ে নিয়েছি। এবারে কিন্তু এটাকে বাটা হবে, তার জন্য এবারে আমি এটা নামিয়ে নিই। এই যে এটা কিন্তু আমার এই যে এরকমভাবে আমি নেড়ে নিয়েছি। এবারে কিন্তু এটা আমরা সিলে বেটে নেব। আর তোমরা যদি পারো এটা মিক্সিতেও বাটতে পারো, আমি কিন্তু এটা সিলে বেটে নেব। এ দেখো এখানে কিন্তু আমি কড়াটা ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। আর স্যুপ বানাতে কিন্তু বেশি তেল লাগে না, আমি এখানে যে অল্প করে তেল দিয়ে দিলাম। এইবারে কিন্তু আমি এই যে আদা আর রসুন কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নেব। চিকেনটা দিয়ে দেবো। এইখানে আমার চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি এখানে দিয়ে দেবো বাঁধাকপি, বিন আর গাজর। দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেব। আর এই স্যুপটা বানানো কিন্তু অনেক সহজ, অনেকে হয়তো বানাতে পারো না, বা বানালে হয়তো ভালো খেতে টেস্ট হয় না। আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই তোমরা এইভাবে বানাবে, খেতে কিন্তু দারুণ হয়। এই যে আমি এটা এখন নেড়ে নিয়েছি, এর মধ্যে আমি এই যে
সয়া সসের যে মানে ঢাকনাটা থাকে সেই ঢাকনাতে এই যে আমি 1 ঢাকনা একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে একটু আবারও হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দেবো অল্প একটু এই যে কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের মতো দেবে, যে যেরকম ঝাল খাও সেই। আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি একটু আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এই যে দিয়ে দিচ্ছি জল। এই দেখো এখানে কিন্তু আমার স্যুপটা ফুটে গেছে, দেখতে পাচ্ছ। এই যে আমি এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি আর এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আমি এতে যেহেতু সয়া সসটা দিয়েছি সেই জন্য কিন্তু এটা একটু কালো কালো হয়েছে। তোমরা সয়া সসটা না দিলেও হবে, আবার অনেকে দেয়, আমি সয়া সসটা এটাতে দিলাম সেই জন্য স্যুপটা কিন্তু হালকা কালো হয়েছে, দেখতে পাচ্ছ। আর সয়া সসটা না দিলে কিন্তু সাদা সাদা হয়ে থাকে। আমার একটু কালো কালো পছন্দ বলে আমি এখানে সয়া সসটা দিলাম। একটু বিট নুন, আমি সয়া সস দিয়েছি যেহেতু, আবার চিকেনে একটু নুন দিয়েছিলাম হালকা, আমি অল্প করে বিট নুনটা দিচ্ছি। লাগলে আবার দেবো, নাহলে কিন্তু সয়া সসে নুন থাকে, আবার বেশি লবণ হয়ে যেতে পারে। আমার স্যুপটা কিন্তু ফুটে উঠেছে, এটা আর একটু সেদ্ধ হবে সবজিটা। আর ততক্ষণ এই যে আমি এটা চাপা দিয়ে রেখেছিলাম ময়দাটা, এই ময়দাটা কিন্তু আমি লিচিটা কেটে নেব। এই দেখো এখানে কিন্তু আমার স্যুপটা বানানো হয়ে গেছে, আর অসাধারণ গন্ধ লাগছে, খুব সুন্দর গন্ধ উঠেছে। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। আর সেদিকে অর্ণব তাড়া দিচ্ছে মোমোর জন্য। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, এখানে আমার কড়া গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব তেল, আর এতে বেশি তেল লাগে না, অল্প তেল লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে এটাকে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, এটা সাদা সাদা থাকবে। এইখানে দেখো এই যে পেঁয়াজটা হালকা মানে ব্রাউন কালার এসে গেছে, সাদা কিন্তু অত নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ছিঁচে নিয়েছিলাম, আমি ছেঁচাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকে বেটেও দিতে পারো, আমি বেটে দিলাম না, আমি এটা ছিঁচে নিয়েছি, ছিঁচাটা দিয়ে দিলাম। আর আমি যেইভাবে মোমোটা বানাচ্ছি অবশ্যই তোমরা এইভাবে মোমোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে হয়। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। এই যে কাঁচা লঙ্কাগুলো যে কেটে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর তোমরা মানে যে যেরকম ঝাল খাও সেই হিসাবে লঙ্কা দেবে। আমি বেশি লঙ্কা দেবো না, কারণ আমার বাচ্চারা আছে খাবে, সেই জন্য আমি অল্প করে দিয়েছি লঙ্কাটা। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। খুব ভালো গন্ধ উঠেছে। এইবারে দিয়ে দেবো যে চিকেন, চিকেনটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো এখন অল্প একটু তেল, এখানে কিন্তু এই যে আমার মানে চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেক ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে এবারে ভালো করে আবার নেড়ে নেব, যাতে বাঁধাকপির মানে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপিটা কিন্তু সব চিকেনের সাথে মিশে গেছে। আর আমার এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে মানে যে দেখছো বাড়িতে বানাবে, এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, কিন্তু খুব ভালো খেতে হয়। মানে দোকানে যেরকম খেতে পুরো ঠিক সেরকম, তার থেকেও বেশি ভালো খেতে হয়। বাড়িতে বানালেই ভালো টেস্টটা আসে, দোকানের থেকেও ভালো। দোকানে তো চিকেন ভালো থাকে না, ওই বাঁধাকপিই বেশি থাকে। আর বাড়িতে এরকম ভালো করে একটু বেশি করে চিকেন দিয়ে বানালে খুব সুন্দর খেতে লাগে।
এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো গোলমরিচ। তার দেখো আমার বাঁধাকপিটা পুরো জলটা মরে গেছে আর হালি গন্ধটাও চলে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এই যে এখন কিন্তু আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপরে আমি কিন্তু মোমোটা বানানোর জন্য হাঁড়িতে জল নিয়েছি, এটা আমি বসিয়ে দেব। দিয়ে এবারে ময়দাটা ভালো করে আমি মানে লিচি কেটে রেখেছি, এবারে এটা আমি বেলে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি কিন্তু এবার এগুলোকে একটা একটা করে মুড়ে নেব। দেখো এই যে আমি পুর দিয়ে দিয়েছি এখানে, দিয়ে এইভাবে কিন্তু ধরে নিয়েছি, নিয়ে এইরকম করে করে আমি কিন্তু ভালো করে মুড়ে নিচ্ছি। এই দেখো মুড়তে আমি ঠিক অত ভালো পারি না দোকানের মতো, তবু এই যে আমি এরকম ভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু সবগুলোকে বানিয়ে নেব এখন। এইভাবে ধরে আমি কিন্তু এইগুলোকে সবগুলো এরকম ভাবে ভালো করে মুড়ে নিচ্ছি, নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। এই দেখো এখানে কিন্তু আমার জলটা ফুটে গেছে, আর এই যে এখানে আমার হাফ বানানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব। এই দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম, আর আমি কত সুন্দর করে যে মুখটা কিন্তু সিল করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে দেখো সব মোমোগুলো আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই জামবাটিটা আমি এর মধ্যে এইভাবে চাপা দিয়ে দেব। এটা এখন 3 থেকে 4 মিনিট হবে, ততক্ষণে আমি এই যে বাকিগুলো বানিয়ে নেব। আমার কিন্তু 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। এবার আমি দেখে নেব এটা হয়েছে কিনা। দেখি একদম, এই দেখো একদম কিন্তু এই যে পুরো শক্ত হয়ে গেছে আমার মোমোটা, কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। চলো ঢেলে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে কিন্তু আমার মোমোগুলো যে সব বানানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে কিন্তু মোমোগুলো দেখতে। আর এই যে শক্ত হয়ে গেছে পুরো। এখন কিন্তু আমাদের অর্ণব খাবে, সেই জন্য দাঁড়িয়ে আছে। আর তার আগে বলে দিই যে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। আমি যেইভাবে বানালাম কিন্তু এইভাবেই তোমাদেরকে বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, তারপরে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে মোমোটা খেতে। আর এই যে আমাদের অর্ণব তো ব্যস্ত হয়ে পড়েছে খাবে বলে, আমি এই যে অর্ণবকে এবারে দেবো মোমোটা, খেয়ে দেখবে কেমন হয়েছে। এখানে কিন্তু প্লেটে আমরা নিয়ে চলে এসেছি মোমো। এখন সবার আগে কিন্তু আমার বাবু খাবে, অর্ণব। সব খেয়ে দেখো। কেমন হয়েছে রে? কেমন হয়েছে? সুন্দর। এই যে দেখতে পাচ্ছ অর্ণব খেয়ে নিয়েছে, অর্ণব বলছে খুব সুন্দর। আমি এই যে এটা খেয়ে দেখি। আচ্ছা খুব সুন্দর সুন্দর হয়েছে। এই চাটনিটা দিয়ে আমি খেয়ে দেখবো একটু। চাটনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আর আমি যেভাবে বানালাম অবশ্যই তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো হয়েছে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি এখানে আজকে ভিডিওটা শেষ করছি। টাটা।